আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। একজন ভাই জানতে চেয়েছেন যে শিয়াদের মধ্যে সহি তরিকার সম্প্রদায় আছে না সকল শিয়াপন্থীরাই বিপদগামী? শাইখ দয়া করে বিষয়টি ক্লিয়ার করবেন। যে শিয়া সম্প্রদায় যারা, এদেরকে শিয়া বললে শিয়ারা খুশি হয়। শিয়াদেরকে শিয়া বললে কি হয়? শিয়ারা খুশি হয়। শিয়ারা নিজেরাই নাম রাখছে তারা শিয়া। তো এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা শিয়াদেরকে কখনো শিয়া বলতেন না। কি বলতেন? রাফেজি বলতেন। শিয়াদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে তাদের নাম হলো কি? রাফেজি। তো শিয়া বললে কেন খুশি হয়? তারা বলে যে আমরা হইলাম শিয়াতো আলী। তারা নিজেদের পরিচয় বহন করে শিয়াতো আলী। যেমন নূহ আলাইহিস সালামের শিয়া হইলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়া ইন্নাহু মিন শিআতিহি লা ইব্রাহিম, যে নূহ আলাইহিস সালামের শিয়া হইল ইব্রাহিম। মানে নূহ আলাইহিস সালাম যে আদর্শের ধারক বাহক, ইব্রাহিম আলাইহিস সালামও ঠিক একই আদর্শের, একই তাওহীদের দায়ী, একই দাওয়াতের ধারক বাহক। তো তারা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দাওয়াতের ধারক বাহক, আমরাও সেই দাওয়াতের ধারক বাহক। এই জন্য তারা বলে যে আমরা হইলাম শিয়াতো আলী। এই জন্য আজানের মধ্যে তাদের আজান শুনছেন কোনোদিন? আজানের মধ্যে দেখবেন আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ বলার পরে তারা দুইবার বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ, মানে পৃথিবীতে ওলি বলতে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বাস করে, এবং আলীর নেসবত না হইলে সে ওলি হইতে পারে না। এই জন্য আমাদের বাংলাদেশেও যত ওলি হওয়ার সাজারা আছে, তরিকা আছে, দেখবেন যে সবগুলার গোড়া কিন্তু কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইগুলোর মধ্যে গোড়া নাই। গোড়া সবগুলা দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ যে কথাটা বলতেছিলাম, তো এই রাফেজিদের মধ্যে 22টা উপদল আছে। রাফেজিদের মধ্যে উপদল হইল কয়টা? 22টা। আহলুল আলমগণ বলছেন এদের 22টা মানে গ্রুপ আছে। এই 22 গ্রুপের মধ্যে একটা গ্রুপ কিছুটা আকীদার দিক থেকে বিশুদ্ধতার কাছে আছে, সেটা হলো শিয়া জায়দিয়া। শিয়া জায়দিয়া যে সম্প্রদায়টা, যে অংশটা ইয়েমেনের ওইদিকে তাদের বসবাস, শিয়া জায়দিয়া। ইমাম জায়েদ রাহিমাহুল্লাহ যিনি, উনি বিশুদ্ধ আকীদার ছিলেন। তিনি ইমাম জায়েদ রাহিমাহুল্লাহকে তারা অনুসরণের মানে দাবিদার, এবং তারা আকীদার ক্ষেত্রে ইমাম মানেন ইমাম জায়েদ রহমতুল্লাহ আলাইহিকে, আর ফিকহি ক্ষেত্রে তাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তারা হানাফি মাযহাবের অনুসারী। শিয়াদের একটা বিশাল অংশ কিন্তু হানাফি মাযহাবের অনুসারী। যারা শিয়া জায়দিয়া তারা হানাফি মাযহাবের অনুসারী। তো এই অংশটা মানে শিয়া জায়দিয়া যেটা, এটা কিছুটা কাছাকাছি, কিন্তু এটার মধ্যেও শিয়া জায়দিয়ার মধ্যেও অনেকগুলো ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস, বাতিল আকীদা, শিরকি কুফরি আকীদা এদের মধ্যেও আছে। তুলনামূলক এরা একটু ভালো। আর সবচেয়ে নিকৃষ্ট হলো আপনার শিয়া বাতেনিয়া ইসমাইলিয়া বাতেনিয়া সম্প্রদায়। এরা হলো সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে কুফরি শিরকি আকীদায় বিশ্বাস। আর বাকিগুলো এর ভিতরে আছে। মানে সবচেয়ে খারাপ হলো শিয়া ইসমাইলিয়া বাতেনিয়া, আর সবচাইতে তুলনামূলক ভালো হলো শিয়া জায়দিয়া। কিন্তু কেউ বিশুদ্ধ আকীদার ধারক বাহক নয়। বিশুদ্ধ আকীদার ধারক বাহক হলে তো সে আর রাফেজি হইতো না, সে তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতে হয়ে যেত। আচ্ছা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারা তো বর্তমানে বংশধারায় তাহলে কি বর্তমানে তার পরিবারে মুহাম্মদ বা মাহাদি নামধারী কেউ আসে, সে কি ইমাম মাহাদি হবে? না, খালি মুহাম্মদ বিন আবদুল্লাহ নামধারী কেউ আসলেই সে মাহাদি হবে না। মাহাদি হওয়ার জন্য অনেকগুলো আলামত আছে। মানে মাহাদি হওয়ার জন্য যিনি মাহাদি হবেন তিনি তো নিজে আগের থেকে জানান না যে তিনি মাহাদি। তিনি মাহাদি হওয়ার একটু আগেও জানান না যে উনি মাহাদি। উনি ঘোষণা দিবে না যে আমি মাহাদি হয়ে আসছি, তোমরা আসো সারা পৃথিবীর মানুষ, আমার হাতে বায়াত নাও। এই ঘোষণা তিনি দিবেন না। তিনি মসজিদে হারামে তাওয়াফ করতে থাকবেন, মসজিদে হারামে বাইতুল্লাহর তাওয়াফ করতে থাকবেন কাবার মধ্যে। তো তাওয়াফরত অবস্থায় তাকে আপনার জনগণ তখন খুঁজতে থাকবে যে এমন একটা পরিস্থিতি বিশ্বব্যাপী যে এই সময় মাহাদি আসার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, তাকে খুঁজবেন। আর তখনই সেখানে তাওয়াফরত অবস্থায় লোকেরা মাহাদি খুঁজতেছে,
সেই অবস্থায় মাহাদির যে লক্ষণগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই আলামতগুলো তার ভিতরে পাওয়া যাবে, তখনই লোকেরা তাকে শনাক্ত করবে। এবং কোন কোন রাওয়ায়াতে আসছে তখন আপনার একটা আওয়াজ হবে যে হাজা খালিফাতুল্লাহিল মাহদি, এরকম একটা রাওয়ায়াতও আছে, যদিও রাওয়ায়াতটা পুরোপুরি বিশুদ্ধ না। তো ঘোষণা আসবে যে এটা ইমাম মাহাদি, জনগণ বুঝতে পারবে যে উনি হলেন মাহাদি। তো সুতরাং কেউ শুধু ওই নামে নাম হইলেই যে মাহাদি দাবি করে বসবার, মাহাদি তো দাবি করার বিষয় না, দাবি তো করবেই না। যে মাহাদি সে নিজেই তো দাবি করবে না যে আমি ইমাম মাহাদি। তো এই জন্য আপনার এরকম হওয়ার সম্ভাবনা নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো ওহির কথার কখনো চুল পরিমাণ হেরফের হয় না। কিছু দিনী ভাইরা অন্য দিনী ভাইদের খারেজি বলে গালি দেন, অথচ তিনি জানেন না উনি খারেজি কিনা। কাউকে খারেজি বলে গালি দেওয়া কি দিনী ভাইদের কাজ? আসলে মানে খারেজি তিনি হয়তো জানেন না খারেজি তিনি, কিন্তু খারেজির যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য তার মধ্যে আছে। মানে তিনি জানান না যে খারেজি, কিন্তু খারেজির বৈশিষ্ট্য সব আছে। দেখবেন বাংলাদেশে আপনি খুঁজে শিয়া পাইবেন না, কিন্তু শিয়ার সব বৈশিষ্ট্য আছে। কেউ দাবি করে না যে আমি শিয়া, সবাই সুন্নি, কিন্তু শিয়ার যত আকিদা তার ভিতরে সব আছে। তো খারেজির যে আকিদা, খাওয়ারজদের যে আকিদা, সে আকিদা সব তার ভিতরে আছে, কিন্তু হয়তো সে জানে না যে খারেজি কি, এটাও জানে না। কিন্তু খারেজির বৈশিষ্ট্য আছে। তো এই জন্য কাউকে সরাসরি এরকম গালি দেওয়াটা ঠিক না যে তুমি খারেজি, তুমি শিয়া। সে যদি দাবি করে যে সে সুন্নি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, বাস তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাত, তবে ভাই তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাত, তবে তোমার আকিদা তোমার কার্যক্রম খারেজিদের মতো। তাকে সরাসরি খারেজি সম্বোধন না করে তার বিশ্বাস চেতনা যদি আপনার আকিদা যদি খারেজিদের সাথে মিলে, এটা বলা যাবে যে তোমার আকিদাটা, তোমার বিশ্বাসটা খারেজিদের আকিদার সাথে মিলে যাবে, তোমার বিশ্বাসটা মুতাজিলাদের আকিদার সাথে মিলে যায়। বর্তমানে কিন্তু বাংলাদেশের বিশাল সংখ্যক মুসলিম আছে মুতাজিলা আকিদার অনুসারী। মুতাজিলা আকিদা মানে যে তারা যুক্তিকে এমন প্রাধান্য দেয়, আকলকে এমন প্রাধান্য দেয়, কমন সেন্সকে এমন প্রাধান্য দেয় যে আকলের কাছে অসংখ্য হাদিস বাদ পড়ে যায়। আকলের ওজন দিয়ে হাদিস মাপে, আকলের পাল্লায় হাদিস মাপে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মাপে আকল দিয়ে, যেটা মুতাজিলারাই কাজ করত। তো এই কাজ বাংলাদেশে এখন জোরে সোরে শুরু হয়েছে। কেউ আহলুল কোরআন নাম দিয়ে করে, কেউ আহলুল কোরআন নামবিহীন করে। তো সে যদিও যত সুন্নি দাবি করুক, কিন্তু সে আসলে মুতাজিলা, সে মুনকারিনে হাদিস অস্বীকারী। তারপরে দেখবেন অসংখ্য মুসলিম মুরজিয়া, কিন্তু বাংলাদেশে মুরজিয়া খুঁজলে একজনও পাবেন না। কেউ করবে না যে না আমি মুরজিয়া, এটা স্বীকার কেউ করবে না। কিন্তু লক্ষ লক্ষ মুসলমান মুরজিয়া। কিরকম মুরজিয়া? নামাজ না পড়তে কি হবে, আমার ইমান ঠিক আছে। নামাজ পড়ি না কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। এটা মুরজিয়াদের আকীদা। মুরজিয়ারা মনে করে যে একজন কাফের যত ভালো কাজ করুক সে কখনো জান্নাতে যাবে না, একজন মুমিন যত খারাপ কাজ করুক সে কোনোদিন জাহান্নামে যাবে না। মানে ওইটার বিপরীত। কয়েকজন কাফের যদি হাজারো ভালো কাজ করে তাও তো সে কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ নাই। একজন ইমানদার যদি হাজারো গুনাহ করে তো সে যাতে ইমানদার, সে কোনোদিনও জাহান্নামে যাবে না। তো সুতরাং নামাজ না পড়তে কি আমি জাহান্নামে যাব না, এটা হলো মুরজিয়াদের আকীদা। তো এই আকীদায় তো বাংলাদেশে কোটি কোটি মুসলমান আছে, মুরজিয়া হয়ে আছে। কেউ মুরজিয়া হয়ে আছে, কেউ মুতাজিলা হয়ে আছে, কেউ খারেজি হয়ে আছে, কেউ শিয়া হয়ে আছে। এক একজন এক একটা হয়েছে। আসলে মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নামটা বাংলাদেশে সবচাইতে বেশি জুলুমের শিকার, মানে সবচাইতে বেশি অপব্যবহার, জুলুমের শিকার হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি আসহাবির উপরে মানুষ আছে খুঁজে পাওয়া খুব মুশকিল, খুব বিরল, অল্প সংখ্যক মানুষ। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক, আমার উম্মতের অল্প সংখ্যক মানুষ, একটা তয়ফা, এরাই শুধু এই হকের উপরে থাকবে, অল্প সংখ্যক মানুষ। আজকে খুব অল্প সংখ্যক মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করে, কিন্তু সবাই জোর গলায় সবাই দাবি করে আমরা সুন্নি, সুন্নিয়তের পতাকাবাহী, সুন্নিয়তের ধারক বাহক। আসলে কিন্তু কেউ শিয়া হয়ে বসে আছে, কেউ খারেজি হয়ে বসে আছে, কেউ মুতাজিলা হয়ে বসে আছে, কেউ মুরজিয়া হয়ে বসে আছে। এই আকীদার ধারে কাছেও না। আর এই আকীদা পোষণ করলে তখন সবাই তাকে বিভিন্ন নামে উপাধি দিতে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।
শেষ জামানায় ঈসা আলাইহিস সালামের আগমন কি নারীর গর্ভে জন্ম লাভের মাধ্যমে হবে, নাকি যে অবস্থা বা বয়সে আসমানে আল্লাহ তুলে নিয়েছেন সেই অবস্থা বা বয়সে আসমানতে আসবেন? যে মায়ের গর্ভ থেকে হবে না, তিনি তো একবার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছেন। নবুয়ত পাওয়ার পরে, রাসালাত পাওয়ার পরে তিনি দাওয়াতে কাজও করছেন পৃথিবীতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে তুলে নিয়েছেন এবং সশরীরে তিনি জাসাদান ওয়া রুহান, তিনি সশরীরে আল্লাহ পাক তুলে নিয়েছেন। এবং মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম ওই স্বাভাবিক অবস্থায়, মানে যে অবস্থায় উঠে গেছেন ওই অবস্থায় তিনি পৃথিবীতে আসবেন, মায়ের পেট থেকে নতুন করে আসবেন না। আর তিনি আসবেন কোথায়? আমরা হাদিসের মধ্যে বলছি যে তিনি পূর্ব দামেস্কে যে মানারাতে বাইদা সেই জায়গায় তিনি অবতরণ করবেন। তো অবতরণ করলেই ফেরেশতাদের কাঁধে ডানার মধ্যে ভর করে তিনি অবতরণ করবেন। আর মাহাদি তাকে চিনে ফেলবেন। মাহাদি তো তাকে মানে স্বাগত জানায় নিয়ে আসবেন, মুসলিমেরা স্বাগত জানায় নিয়ে আসবেন, এনে বলবেন তাল সল্লেবে না, আপনি আমাদের সলাতের ইমামতি করেন, তার হাতে ইমামতিও দিয়ে দিবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাকে পাঠাবেন যে মাহাদি সহ ইমানদারেরা তাকে চিনে যাবেন, ওই অবস্থায় তিনি পৃথিবীতে আসবেন। কিয়ামতের আগে এমন কি কোনো সময় আসবে যখন একজন মানুষ দিন মানার জন্য একাকী বসবাস করবে? এরকম সময় আসতে পারে, মানে এক জনপদে হয়তো একজন, সেখানে দিন মানার মতো আর দ্বিতীয় লোক নাই, এরকম অবস্থাও হইতে পারে। তবে যখন কিয়ামত হবে তখন একজনও খুঁজে পাওয়া যাবে না, মানে পৃথিবীর কোথাও কোনো অঞ্চলে একজনও সত্যিকারের দিন পালন করার লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু মানুষ কিন্তু সব মুসলমান নামেই থাকবে, তার অর্থ এই নয় যে মানুষ সব কাফের হয়ে যাবে, মানুষ সব বলবে যে আমি ইহুদি, আমি নাসারা। পৃথিবী যখন কিয়ামত হবে তখন কিন্তু পৃথিবীব্যাপী যে মানুষেরা থাকবে তারা সবাই পরিচয় দিবে তারা মুসলমান, কিন্তু তাদের ভিতরে একজনের মধ্যেও তাওহীদ থাকবে না, একজনের ভিতরেও ঈমান থাকবে না। যেমন জাহিলি যুগের লোকদের অবস্থা, জাহিলি যুগের লোকেরা কি তারা নিজেদেরকে কাফের মনে করতো? জাহিলি যুগের লোকেরা তো মনে করতো তারাই সবচেয়ে বড় ইমানদার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ফিতনাবাজ মনে করতো, নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো ইন্নাহু সাবিউন কাযযাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ধর্মত্যাগী এবং মহা মিথ্যাবাদী। তারা হলো ধর্মের অনুসারী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ধর্ম ত্যাগী, সাবিউন। তো কিয়ামতের আগেও এরকম মুসলমান থাকবে, কিন্তু সত্যিকারের তাওহীদবাদী মুমিন থাকবে না। আচ্ছা, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। আমার জানা বিষয় মতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনার যে সীমানা ছিল আর বর্তমান সময়ের মদিনার যে সীমানা আছে তা আগের চেয়ে বৃহৎ। আমার প্রশ্ন হলো দাজ্জাল কোন সময়ের মদিনার সীমানায় প্রবেশ করতে পারবে না, পূর্বের নাকি পরের? জি, এখানে একটা বিষয় সূত্র মনে রাখবেন, সেটা হলো গবেষণার কিছু বিষয় আছে, মানে সব বিষয় নিয়ে পৃথিবীতে গবেষণা করার এখতিয়ার নাই, সব বিষয় নিয়ে গবেষণা করা যাবে না। মানে গবেষণা করতে গেলে আপনি রাস্তা হারাই ফেলবেন, মানে এটা এমন এক রাস্তা, এই রাস্তায় গবেষণায় নামলে পরে এমন জায়গায় রাস্তা হারাই ফেলবেন আর পুনরায় ওই জায়গায় ফিরে আসতে পারবেন না। এই পর্যন্ত পৃথিবীতে যারাই এই কিয়ামতের আখেরি জামানার বিষয়গুলো নিয়ে ব্যাপক আকারে গবেষণায় নামছে তারা রাস্তা হারাই ফেলছে। কারণ এই কিয়ামতের আগের আখেরি জামানার যে বিষয়গুলা, এইগুলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যেমনে দেখাই দিয়েছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে রুকু করতেছি, যেমনে সাজদা করতেছি, একবারে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন না? সিয়াম দেখাই দিয়েছেন, হজ দেখাই দিয়েছেন, কিন্তু এই কিয়ামতের আগের আলামত এগুলো কি এইভাবে দেখাই দেখাই বর্ণনা করছেন? এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বর্ণনা করছেন। এটার কিন্তু বিস্তারিত বিশদ এলাকা ধরে ধরে, জায়গার নাম ধরে ধরে, একবারে স্থান ধরে ধরে, এখানে এটা হবে তোমরা জেনে রাখো, এই জায়গায় আসে সবাই বসে থাকিও, এখান থেকে মাহাদিরে তোমরা নিয়ে যাইও, এখান থেকে ইসারে নিয়ে যাইও, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাদেরকে নিয়ে নিয়ে পৃথিবী ঘুরে ঘুরে জায়গাগুলো এরকম বলছেন। এই বিষয়গুলো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে আকারে সংক্ষিপ্তভাবে বিষয়গুলো বলছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে কেউ যদি এবার ব্যাপক আকারে ইজতিহাদে নামে, গবেষণা নামে, তো সে রাস্তা হারাই ফেলবে। এই পর্যন্ত যতজন নামছে সবাই হারাই ফেলছে, হারাই এমন জায়গায় চলে গেছে এবার প্রতিদিন স্বপ্নের গ্রুপ তৈরি হয়, প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখে, প্রতিদিন নতুন নতুন এইটার সাথে মিলায়, ওইটার সাথে মিলায়, ওটার সাথে মিলায়, কবরের আযাব শুনে দুনিয়াতে থাকি, তারপরে এটা অর্থাৎ রাস্তা এমনভাবে হারাই ফেলছে আর পূর্বের জায়গায় ফিরে আসা কঠিন। দলালাম বাঈদা,
এই জন্য এই বিষয়গুলো শুধু ঈমান আনতে হবে আর আল্লাহর কাছে পানা চাইতে হবে যে আল্লাহ এই ফিতনাগুলো থেকে আমাকে রক্ষা করো, আমার ঈমান রক্ষা করো, আমার আমল রক্ষা করো। যে মদিনার সীমানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সীমানা বলছেন এটা গবেষণা করার বিষয় না, আপনার চিন্তা করার দরকার নেই। আপনি যদি বাঁচতে চান একেবারে মসজিদে নববীর ভিতরে ঢুকে বসে থাকবেন, বাস। তাহলে তো এটা সব পুরানা সীমানা নতুন সীমানা দুটারই ভিতরে পড়ছে নাকি? মসজিদে নববীর ভিতরে ঢুকলে আপনার এজন্য এগুলা আমরা গবেষণা করব না। মদিনার কোন সীমানার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস মদিনা ঢুকবে না, মদিনা ঢুকবে না। আর আমি তো আছি বাংলাদেশে, আমার এখানে তো ঢুকবেই, আমার এখানে ঢুকবে এটা নিশ্চিত, দাজ্জাল আসবে। তো মদিনার লোকেরা চিন্তা করবো তাদের কোন সীমানা, যারা মদিনায় বসবাস করে। তবে মদিনায় মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে, মদিনার মৃত্যুর জন্য দোয়া করতে পারবেন যে আল্লাহ আমাকে মদিনার মৃত্যু দিও, এটা দোয়া করা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দোয়া করতেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেন। আলহামদুলিল্লাহ এই যে এই বছর আমার সাথে একজন ভাই হজে গেছেন, আপনার একই রুমে ছিলাম, গাজীপুর বাড়ি। তো তিনি আমার সাথে আরাফাতে একসাথে ছিলেন, মুজদালিফা একসাথে ছিলেন, মিনা একসাথে ছিলেন। পরে আমি চলে আসছি, উনি যেদিন আসবেন আসার জন্য রওনা দিছেন, ওই দিনেই উনি ওখানে স্টক করছেন। ওনার সাথে সবাই চলে আসছে, উনি আসতে পারেন নাই, উনি মদিনাতে মারা গেছেন। তারপরে আপনার মদিনাতে দাফন হয়েছে, ওনার শুক্রবারে মারা গেছেন। তো উনি আপনার যখন আমার কাছে এই হাদিস শুনছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন যে আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও আর মদিনায় মৃত্যু দিও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটা দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন। উনিও তখন এই আকাঙ্ক্ষা ব্যক্ত করতেছিলেন, দোয়া করতেছিলেন যে আল্লাহ আমার মদিনার মৃত্যু দিও। আল্লাহ দেখেন কবুল করে ফেলছে, সুবহানাল্লাহ। মদিনায় মৃত্যু হয়েছে, জুমার দিনে মৃত্যু হয়েছে। তো এটা দোয়া করা যাবে। আর ওই যে মদিনার আকীদা, মদিনার মানহাজ ধরতে হবে শক্ত করে, তাহলেই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। বাংলাদেশের আকীদা ধরে বসে আছেন, তাহলে এখানে তো দাজ্জাল আসবেই। যে মুসলিমরা রাশিয়ার সাথে যুদ্ধ করবে, এটা কি ভবিষ্যতের কথা বলা হলো না? না, আপনার শায়েখ ওইটা বলেন নাই যে মুসলিমেরা রাশিয়ার সাথে যুদ্ধ করবে, বরং ওই যে মালহামা আল কোবরা, যেটা বড় মালহামা হবে, তো সেটা হবে কার সাথে? রোমানদের সাথে, রোমদের সাথে মুসলমানদের। তো উনি শায়েখ বুঝাতে চাইছেন যে রোমান কারা, রোমান কোন অঞ্চলটা, রোম বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বুঝাইছেন? এটা তো বর্তমানের রোম বোঝায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বলছে ওই সময়ের রোম বলতে কোনটা। তো তিনি বলছেন যে ওই সময়ের রোম বলতে বর্তমানে রাশিয়ার যেই অঞ্চলগুলোর আছে, এই অঞ্চলে যে খ্রিস্টানেরা বসবাস করে তাদেরকে বোঝানো হয়েছে। এটা গবেষণালব্ধ মত, মানে বোঝা যায় এটাই। এটা তো বলেন নাই যে রাশিয়ার সাথে যুদ্ধ হবে, এটা ভবিষ্যতের কথা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাশিয়ার সাথে যুদ্ধ বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোমদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, আর কোস্তান্তনিয়া বিজয় হবে। তো কোস্তান্তনিয়া তো এখন তুরস্কে, তো কোস্তান্তনিয়া তো এখন বর্তমানে অনেকে বলতেছে যে খলিফা আসছে, নতুন খলিফা, এখন তুরস্কে খলিফা আসছে। তো খলিফার জায়গায় আবার মুসলমানেরা বিজয় করবে, এটা কেমন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আগে, তো সেখানেই এখন খলিফা আছে, আবার বলতেছে মুসলমানেরা বিজয় করবে। তার অর্থ হইল সেখানে এই অবস্থা থাকবে না, একসময় মুসলমানরা আবার কুস্তান্তনিয়া বিজয় করবে। তো এই জন্যই শাইখে ওই কথাটাই ওখানে বোঝাতে এসেছেন, এটা ভবিষ্যৎবাণী করেন নাই। আচ্ছা, ঘোড়া চালানো শিখা, তীর চালানো শেখানো, সাঁতার শেখানোর নির্দেশ হাদিসে আছে। তাছাড়া একজন মুসলিমকে শক্তিশালী কর্মঠ থাকতে যদি যুদ্ধ করতে হয়, উত্তম যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নিলে কেন তা উৎসাহিত করা যাবে না? শুধু এই জন্য যে তাকে জঙ্গি বলা হবে, এটা বুঝিয়ে বলবেন। যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সন্তানকে এই জিনিসগুলো শেখাতে বলছেন। ঘোড়া চালানো শিখাতে বলছেন, তীর চালানো শিখাতে বলছেন, সাঁতার শিখাতে বলছেন, এগুলো হাদিসে আছে। তা এখন এগুলো শেখানোর জন্য আপনার প্রত্যেক স্কুলে স্কুলে আপনার ব্যায়াম প্রশিক্ষণের ব্যবস্থা আছে না? কি বাংলাদেশে আপনার প্রত্যেক স্কুলে পিটি করায় না? আচ্ছা, তারপর খেলাধুলার ব্যবস্থা আছে না? তা আপনি ওগুলা করেন, আপনি সকালে 1 ঘন্টা পর্যন্ত দৌড়ান, আপনার শরীর ফিট রাখেন। তারপরে আপনি এখানে ঘোড়া চালানো মানে তো ওই ঘোড়া না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুজাহিদদের যে জিনিসগুলোর দরকার হবে, একজন মুসলিম শক্তিশালী থাকবে, কর্মঠ থাকবে, এটা ঠিক আছে। কিন্তু আপনি ওই যে মানে বিকৃত ব্যাখ্যা যারা করে, ইসলামের বিকৃত ব্যাখ্যা করে, মুসলিমদেরকে, মুসলিম যুবকদেরকে যারা বিভ্রান্ত করে, ওই বিভ্রান্তের শিকারে যাতে আপনি পরিণত না হন। কারো
কোরআন সুন্নাহর বিকৃত অপব্যাখ্যার শিকার না হন। যে আপনাকে বলতেছে যে আপনার দাজ্জাল চলে আসতেছে, ইমাম মাহাদি চলে আসতেছে এত সালের মধ্যে, আপনি লেখাপড়া করে কি করবেন? লেখাপড়া সব বাদ, লেখাপড়া বাদ দিয়ে আসেন, আপনি এই প্রশিক্ষণ নিতে থাকেন যাতে ইমাম মাহাদির দলে যোগ দিতে পারেন। এটা তো কোরআন সুন্নাহর নামে বিকৃত অপব্যাখ্যা। আপনি সেই অপব্যাখ্যার শিকার যাতে না হন, আপনি এমনি ব্যায়াম করেন, শরীর সুস্থ রাখেন, এবং যদি শরিয়া সম্মত কোরআন সুন্নাহ সম্মত জিহাদ যখন হবে, জিহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন যখন দরকার হবে, তখন আপনি সেটাতে অংশগ্রহণ করবেন। এই প্রস্তুতি তো প্রত্যেক ইমানদারেরই থাকবে। এই প্রস্তুতি না থাকলে তো ইমানে নাই। যদি আপনার অন্তরে জেহাদের আকাঙ্ক্ষা না থাকে তাহলে তো আপনার ইমানে নাই। কিন্তু জেহাদের আকাঙ্ক্ষা থাকবেন, কিন্তু ওই জেহাদ সত্যিকারের কোরআন সুন্নাহর যেই জেহাদ, কিন্তু কারো অপব্যাখ্যা সন্ত্রাসবাদের জেহাদ, জঙ্গিবাদের জেহাদ, জঙ্গিবাদের জেহাদ নাম দিয়ে জঙ্গিবাদ, জেহাদ নাম দিয়ে সন্ত্রাসবাদ, এইটার শিকার যাতে আপনি না হন, আমরা ওই কথাটাই বলছি। কিন্তু সত্যিকারের ইসলামের যে জেহাদ, এখন আপনি জেহাদ করতে থাকবেন নফসের বিরুদ্ধে, জোরে সোরে লাগে যাবে না, একবারে কঠিন আকারে। কোন অবস্থায় আপনার নফসে আম্মারাকে বিজয়ী হতে দেওয়া যাবে না। এখন দেখা যায় যে ফজরের নামাজে খবর নাই, এমনি আপনি বড় মুজাহিদ, তাহলে কেমনি হলো? আপনি তো নফসের কাছেই প্রথম হারিয়ে গেছেন। কি কাফেরের সাথে যুদ্ধ করবেন? তারপর আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন, শয়তানের বিরুদ্ধে জেহাদে লেগে যান। এই দুই জেহাদ আপনি অব্যাহত রাখেন 24 ঘন্টা, তাহলে আপনি মুজাহিদ, জেহাদের মধ্যে আছেন। আর একটা জেহাদের প্রস্তুতি রাখবেন, জেহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। সেটা যখন শরিয়া সম্মত সকল শর্ত ফিল আপ করে, যখন আপনার কাছে ডাক আসবে যে কুফফারের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে তো কোনো জেহাদে নাই। মুসলিমে কেমনে জেহাদ হয়? মুসলিমে হয় মারামারি, সংঘর্ষ, সন্ত্রাসবাদ। আপনার কুফফারের বিরুদ্ধে, মুনাফিকিনের বিরুদ্ধে জেহাদ হবে। তো সেই জেহাদ যখন আসবে তখন তো আমরা সবাই করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি নিতে শরীয়তে কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।